নমস্কার দর্শকবৃন্দ, আরজি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে মহিলাদেরকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তো সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আজ একটি বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যে কিন্তু সেই বিতর্কিত বক্তব্য চলে আসে এবং সেই বক্তব্যের পরেই কিন্তু বাবা মাকেই বলা হয়েছে এই বলে কিন্তু বিস্ফোরক হয়ে নির্যাতিতার পরিবার। এখানে বলা হয়েছে যে এরা বিচার চায় না, পুরো কেসটা জলে ফেলে দিল। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার এই মন্তব্য করেন মমতা। তাতেই প্রতিক্রিয়া দেন নির্যাতিতার বাবা মা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে সিবিআই কাছে যে কেসটা দেওয়া হয়েছে সেই কেসটা দিয়ে কিন্তু তদন্ত আরও বিলম্বিত করা হচ্ছে এবং এই কেসটাকে জলে ঢেলে দেওয়া হচ্ছে। একথা বলতে যাচ্ছি যে পুলিশের মাধ্যমে কিন্তু কোনো সুরাহাই কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি রাজ্য সরকার, এবং সিবিআই কিন্তু অলরেডি অনেকটাই লেটে কাজ চালাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুরে বলেছে কথাটা, সেই সুরটা কিন্তু এরা বলতে কিন্তু বোঝানো হচ্ছে তাদের বাবা মা বা যে আন্দোলনকারী এবং ছাত্র সমাজ এবং জনগণ সবাই যে জাস্টিস বা বিচারচিত আছে সবাইকে কিন্তু একে ওর কথা কিন্তু বলা হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু নির্যাতিতা পরিবার কিন্তু মুখ্যমন্ত্রীকে দোষারোপ করেছেন যে এইভাবে বলাটা কিন্তু মোটেও ঠিক হয়নি। নির্যাতিতার পরিবারের মা কিন্তু জানিয়েছেন যে আমরা বিচার চাইবো না। এটা মুখ্যমন্ত্রী কীভাবে বলতে পারলেন? এতদিন হয়ে গেল, প্রায় 20-21 দিন হয়ে গেল এই জেরা ও জেরা, সন্দীপ ঘোষ, তারপরে আপনাদের সঞ্জয় রায় সেই ভলেন্টিয়ারকে লাগাতার জেরা করছে এবং বিভিন্ন রকমের কিন্তু টেস্ট হচ্ছে, তারপরেও কিন্তু কোনো সমাধান কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু স্বয়ং মন্ত্রী থাকার পরেও কিন্তু সেখান থেকে কোনো সমাধান কিন্তু বের করতে পারছে না। এবং এইভাবে কিন্তু যে কথাগুলি বলছেন তারপরে কিন্তু সত্যিই কিন্তু এটা কিন্তু মানা যায় না। আমরা জানেন 16 দিন ধরে সন্দীপ ঘোষকে কিন্তু 135 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ হয়েছে। 8 জনকে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। বারবার ঘটনাস্থলে পরিদর্শনের পর আরজি করে সেখানে কিন্তু কোনো সুরাহা কিন্তু সিবিআই এখন পর্যন্ত আনতে পারলো না। এবং এই প্রশ্নটা কিন্তু সবার মনে চলে আসছে, তাহলে কি এই যে তদন্ত প্রক্রিয়া সেটাকে কিন্তু বিলম্বিত করার চেষ্টা করছে সে রাজ্য সরকার, পুলিশ বলুন বা সিবিআই বলুন, প্রত্যেকটা কিন্তু দেরি দেরি করে কিন্তু কাজ চালাচ্ছে। তারপরে মুখ্যমন্ত্রী এরকম বিতর্কিত যে মন্তব্য, সেখানে কিন্তু নির্যাতিতা পরিবারকে সহ এবং রাজ্যবাসীকে কিন্তু মোটেও সেটাকে ভালো চোখে দেখছে না। এই সন্দীপ ঘোষ যে অধ্যক্ষ আরজি করের প্রিন্সিপাল ছিল, সেটা কিন্তু প্রত্যেকটা দুর্নীতিবাজ এবং একটি বদমাশ লোক। তারপর সব প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু তারকে কিন্তু শুধুমাত্র জেরা করা হচ্ছে এবং সময়কে কিন্তু বিলম্বিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী চাইলে কিন্তু তাদের পুলিশ এবং তাদের যে টিমগুলি আছে তাদেরকে নিয়ে কিন্তু একে উচিত শিক্ষা কিন্তু দিতে পারে, কিন্তু সেটা করছে না, বরঞ্চ তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এবং আমরা এও দেখেছি যে প্রমাণগুলো কিন্তু লোপাট করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং কিছু ছুপিয়ে যাওয়ার, কিছু কিন্তু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু রাজ্য সরকার। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।